হ্যালো, আমি আরিয়ান। প্রত্যেক বছরেই সিনেমা রিলিজের আগে, স্পেশালি শাকিব খানের সিনেমা রিলিজের আগে এই ধরেন তুফান তুফান রিলিজে বাধা, হয়তো এবার ঈদে আটকে যেতে পারে তুফান, সেন্সর বোর্ড থেকে আটকে দিল বরবাদকে। এবার ঈদের কোনো হল মালিকই চালাবে না তাণ্ডব, তাহলে কি তাণ্ডব এবার ঈদে রিলিজ পাবে না? তাণ্ডব রিলিজে আবার বাধা। এই বিষয়গুলোর সাথে আমি যেরকম পরিচিত, আমি যেরকম এখন অভ্যস্ত, যারা সাধারণ দর্শক থেকে শুরু করে ফ্যান বেস, তারাও এখন অভ্যস্ত। আমরা এর আগের সিনেমাগুলোর ক্ষেত্রে যতটা সিরিয়াস ছিলাম এই বিষয়গুলো নিয়ে, যখন এই ধরনের হেডলাইন দেখতে পারতাম, তখন আমাদের কাছে মনে হতো যে হয়তো বা কিছু একটা হচ্ছে, সেটা থেকে হয়তো বা ঈদের সিনেমাটা রিলিজ পাবে না। বাট সত্যি কথা বললে এবার সেটা মনেই হচ্ছে না। মানে এই বিষয়টা নিয়ে যে একটু ভাববো আর একটু রিসার্চ করব, একটু সিরিয়াস ভাবে নিব, সেটা হচ্ছেই না। ওই যে যেটা বললাম যে এটাতে জাস্ট আমরা অভ্যস্ত। প্রদর্শক সমিতি থেকে হল মালিকেরা জানিয়েছে এবার ঈদে শুধুমাত্র তাণ্ডব নয়, তাণ্ডবের সাথে তারা কোনো সিনেমাই এবার সিঙ্গেল স্ক্রিনে চালাবে না। কি কারণে এবং কেন, এইটার অ্যান্সার আপাতত আমার কাছে নেই, বাট এরকমটাই শোনা যাচ্ছে। আমি মাত্রই সেই হল মালিকদের কয়েকটা ভিডিও দেখলাম, তারা সেখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এবার ঈদে তারা কোনো সিনেমাই চালাবে না যদি না তাদের যে রুলস, তারা যেটা চাচ্ছে সেই এগ্রিমেন্টে যদি না আসে। এখন আমি একটা ভিডিও দেখে যতটুকু বুঝলাম যে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে তারা একটা সিনেমা রেন্টালে নেয় 5 থেকে 7 লাখ টাকা দিয়ে, যদি সেই সিনেমাটা ভালো ব্যবসা না করে তাহলে তার কিন্তু সেই সিনেমাটা থেকে প্রফিট হচ্ছে না, উল্টো ক্ষতি হচ্ছে। এখন হয়তো এই কথাটা শুনে অনেকেই বলতে পারেন যে তাহলে তো তারাই ঠিক আছে, তাহলে তো এতদিন তাদের শুধু ক্ষতি হয়েছে। না, এটার উল্টো হয়েছে। ধরেন 5 থেকে 7 লাখ টাকা দিয়ে তারা একটা সিনেমা নিয়েছে অনেকের জন্য, সেই সিনেমাটা যদি 15 থেকে 20 লাখ টাকার বিজনেস করে, সেইখান থেকে 0% কিন্তু শেয়ার সেই প্রডিউসার পায় না। এর মানে তারা সেইখান থেকে যে প্রফিটটা করে শুধুমাত্র ভ্যাট ট্যাক্স বাদ রেখে যা থাকে সেটা কিন্তু তারাই রাখে, সেইখান থেকে কিন্তু প্রডিউসার প্রফিটটা পাচ্ছে না। ইভেন এখানে যদি ক্ষতিটা হয় সেটাও কিন্তু সেই হল মালিকদেরই দেখতে হবে। সো বলতে পারেন যে এই সিস্টেমে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমা দেওয়া হয়, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। এবং এই যে প্রথাটা, এটার কারণেই প্রডিউসার সঠিক হিসেব পায় না। আবার অন্যদিকে একটা সিনেমা যদি ভালো না চলে, লাইক রাজকুমার, তারা কিন্তু সেই সিনেমাটা ভালো একটা রেন্টাল দিয়ে নিয়েছে, যেহেতু তারা প্রিয়তমা থেকে ডাবল ইনকাম করেছে। সো তাদের একটা ধারণা ছিল যে হয়তো বা রাজকুমারও ভালো ব্যবসা দিবে, যার কারণে তারা হাই রেন্টাল দিয়ে সিনেমাটা নেয়। পরবর্তীতে তারা কিন্তু সেই সিনেমাটা থেকে প্রফিট করতে পারেনি, যেহেতু আমাদের দেশে বক্স অফিস নেই, যার কারণে ক্ষতিটা প্রডিউসারেরও হচ্ছে, ক্ষতিটা হল মালিকদেরও হচ্ছে। এটাই হচ্ছে মূল ব্যাপার। এখন এইটার যদি কেউ সলিউশনে আসতে চায়, এখন এইটার সলিউশন একটাই, বক্স অফিস। প্রদর্শক সমিতি থেকে বা হল মালিকেরা হাজারটা শর্ত দিতে পারে, তাদের কিছু রুলস দিতে পারে, বা প্রোডাকশন হাউস থেকে তাদের কিছু রুলস থাকতে পারে, তারাও হয়তো কিছু বলতে পারে। বাট এটা থেকে না কোনো রকমের সলিউশন হবে, না কারো লাভ হবে। যাই হোক, চারিদিকে যেটা শোনা যাচ্ছে, আমি জাস্ট এটাই বলবো যে এগুলোর সলিউশন এসে যাবে। এগুলো কিছুই না, এগুলোতে আমরা অভ্যস্ত। তাণ্ডব রিলিজ পাবে, সাথে ঈদের বাকি সিনেমাগুলো, এটা নতুন কিছু নয়, এটার সাথে আমরা পূর্ব পরিচিত, যার কারণে এটা এই বিষয়টাকে খুব একটা সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। যদি তারা সিরিয়াস ভাবে নেয়, যদি তারা একটা সলিউশন বের করে আনতে পারে, তাহলে তো খুবই ভালো। বাট সিনেমা রিলিজ পাবে না, সিনেমা আটকে যাবে, এ ধরনের কোনো কিছুই হবে না। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।